ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার সঙ্গে উহুদের ময়দানে যেতে চাই, ছেলেরা আমাকে যেতে দেয় না। ওগো নবীজি, আপনি যদি পারমিশন দেন গো, জিহাদের ময়দানে যাওয়া আমার ভাগ্যে নসিব হয়ে যাবে। উপরের কোর্টে যদি আদালত রায় দিয়া দেয়, নিম্নের আদালতে আর আটকায় না। ওগো নবীজি, আপনি যদি পারমিশন দেন গো, আর আমাকে জিহাদের ময়দান থেকে কেউ আটকাইতে পারবে না। নবী বলেন, আমর রে, পা ভাঙ্গা বুড়া মানুষ, তুমি কেমনে জিহাদ করবা, কিভাবে জিহাদ করবা? আমর রাদিয়াল্লাহু আনহু বলে, ওগো নবীজি, এইভাবে এক পা দিয়া জিহাদ করে করে গো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। নবী দিলেন পারমিশন। এবার আমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে এসে স্ত্রীর কাছে বলে, স্ত্রী, জীবনে কত বিদায় নিয়েছি তোমার কাছ থেকে, আজকে শেষবারের মতো বিদায় নিচ্ছি। ও স্ত্রী, আমি জিহাদের ময়দানে চলে যাব। এটা জিহাদের ময়দান, এটা মক্কা না, এটা সিরিয়া না, এটা কোনো খেলাঘর না। ও স্ত্রী, জীবনে কত বিদায় নিয়েছি, আবার ফিরে আসতে পেরেছি। আজকে যেই বিদায় নিচ্ছ গো স্ত্রী, আর আশা নাই ওই এখান থেকে ফিরত আসার। যুদ্ধের ময়দানে হয়তো আমি শহীদ হয়ে যেতে পারি। স্ত্রী গো, ইচ্ছা অনিচ্ছায় যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবা। সাথে সাথে আল্লাহর কাছে হাত বাড়ায়, প্রভু গো, আমারে আর কোনোদিন মদিনায় ফিরাইয়া দিও না। এক নম্বর দোয়া, আল্লাহ আমারে আর কোনোদিন মদিনায় ফিরাইয়া দিও না। উহুদের ময়দানে আমাকে কবুল করো, তোমার রাস্তায় শহীদ হওয়ার জন্য আমাকে মঞ্জুর করো। তিনটা দোয়া করে মহান আল্লাহর কাছে তিনটা দোয়া করলেন। তিনটা দোয়া করে আমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। শুধু শেষ কথাটাই বলে শেষ করতেছি। আমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। নবীজি তাকা দেখেন, যুদ্ধের ময়দানে লোকটা একটা পা দিয়া কি যুদ্ধ করে যাচ্ছে, আল্লাহর কুদরতের কি মহিমা। লোকটা একটা পা দিয়া যেই যুদ্ধ করে যাচ্ছে, বেদিন কাফেরেরা ছাগলের ফালের মতো দৌড়ায়। লোকটা যেদিকে দাওয়া দেয়, বেদিন কাফেরেরা ছাগলের ফালের মতো দৌড়ায়। একটা পর্যায়ে বেদিন কাফেরদের তীরের আঘাতে আমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। এবার সাহাবায়ে কেরাম, লোকটা সাহাবায়ে কেরাম আমর রাদিয়াল্লাহু লাশটাকে একটা ঘোড়ার উপরে উঠাইছেন মদিনায় নেওয়ার জন্য, কিন্তু না না, ঘোড়াটা আর মদিনার দিকে যায় না। সাহাবায়ে কেরাম শত চেষ্টা করার পরে নবীজির কাছে এসে বলেন, ওগো নবীজি, আমরের লাশটাকে মদিনায় নেওয়া সম্ভব হচ্ছে না। সাহাবায়ে কেরাম বলে, শত চেষ্টা করেও মদিনায় নিতে পারতেছি না। বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা, জগতের সবগুলা মানুষ যদি একসাথে চেষ্টা করো তারপরেও হবে না। কেননা আমার আমর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ গো, আমার আর মদিনায় ফিরাইয়া দিও না। আমার আমরের দোয়া মহান আল্লাহ কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিরু বিওয়াহদানিয়াতিহি ইকরারাস সাদিকিন ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم يا صاحب الجمال ويا سيد البشر بوجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জোহরপুর মুর্দেগানদের উদ্যোগে আজকের এই দ্বিতীয় তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মাইকের আওয়াজ যতটুকু দূর পৌঁছতেছে, পর্দার আড়ালের অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া
যেই আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের বরকতময় মাসে এত বড় একটা বিশাল মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। দূরে যারা বসি আর একটু কাছে এসে বসি। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতের এক অংশ বিশেষ নিয়ে আলোচনা করব, ঈমান সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদের নাম হলো ঈমান। বুঝার জন্য বলি, পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি, বর্তমানে পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি হলো বেঈমান। সে যদি আল্লাহকে বলে, আল্লাহ গোটা আমেরিকা আপনাকে দিব, বিনিময়ে জান্নাতের ভিতরে 5 জায়গা দিবেন, আল্লাহ দিবেননি? দিবেন। কেননা তার ঈমান নাই। পক্ষান্তরে এই জহুরপুর এলাকার কোন রিক্সার ড্রাইভার, কোন গরিব মানুষ যদি দৌলতে ঈমান নিয়ে মরতে পারে, বিশ্ব নবীর ঘোষণা, শুধুমাত্র এই পৃথিবীর সমান একটা পৃথিবী না, বিশ্ব নবী বলেন মহান আল্লাহ শুধু ঈমানের কারণে এই লোকটাকে এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দাম আসেনি? লক্ষ্য করে দেখুন ঈমানের কি পরিমাণ দাম। নবীর এক সাহাবীর দিকে তাকান। নবীর এক সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। রোম সম্রাটের হাতে যখন ধরা পড়ল, আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দেয়া বলেন, আরে আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার মতো একটা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছ, এখনো সময় আছে, ইসলাম ধর্ম বাদ দাও, আমার রুমের অর্ধেক রাজত্বের মালিক তোমাকে বানায়া দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা রুমের বাদশাকে জবাব দিয়া বলে, ও রুমের বাদশা শুনো, মা মালিকার রুমি লাউ উতিয়ানি মা তামলিকু ওয়া মিম্মা ইয়ামলিকুল আরব ওয়া মা রাজাতু আন দীনি মুহাম্মাদিন তরফাতা আইনি। ও রুমের বাদশা শুনো, শুধু তোমার রাজত্ব কেন, গোটা আরবের রাজত্বের মালিক যদি বানায় দেওয়া হয়, তথাপিও এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। কেন তুমি জানো না? আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন, ও সাহাবীরা শোনো, শুধুমাত্র ঈমান নিয়ে যদি মরতে পারো, কোনো আমল নাই, শুধু নির্ভেজাল ঈমান, ঈমানটা নিয়ে যদি মরতে পারো, মহান আল্লাহ এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর মালিক বানায়া দিবেন। তাইলে ঈমানের দাম আসেনি? একটু জোরে বলেন, ঈমানের দাম আসেনি? এই ঈমানটা কেমন হওয়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ও নবীর সাহাবীরা, তারা যদি ঈমান আনে আপনাদের ঈমানের মতো, অর্থাৎ তোমাদের ঈমানটা আমি আল্লাহর কাছে এতটাই গ্রহণযোগ্য, তোমাদের ঈমানটা আমি আল্লাহর কাছে এতটাই মকবুল, তোমাদের ঈমানটা আমি আল্লাহর কাছে এতটাই গ্রহণযোগ্য, এতটাই টেকসই, এই মুহূর্তে থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ ঈমানদার হবে, যত মানুষ ঈমান আনবে, তাদের ঈমানটা যদি তোমাদের ঈমানের মতো হয়, আমি আল্লাহর দরবারে কবুল হয়। তাহলে ঈমানটা কার মতো হতে হবে? সাহাবীদের ঈমানের মতো। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। ঈমানটা যদি সাহাবীদের ঈমানের মতো না হয়, অন্যদিকে চলতে চায়, নবী বলেন ফাইন্নাহুম ফি শিকাক, আল্লাহ বলেন তারা হলো পথভ্রষ্ট। তাহলে ঈমানটা হওয়া লাগবে সাহাবীদের ঈমানের মতো। লক্ষ্য করে দেখুন,
সাহাবায়ে কেরাম কি পরিমাণ ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, যার কারণে সাহাবীরা তো অবশ্যই জান্নাতি। আল্লাহ বলেন সাহাবীদের পথে যারা চলবে এরাও জান্নাতি। সুবহানাল্লাহ। শুধু সাহাবীরা জান্নাতি এমন না, সাহাবীদের পথে যারা চলবে এরাও জান্নাতি। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন হাবিব, আপনার সাহাবীদের মধ্যে একদল হলো মক্কার, তারা হলো মুহাজির, আরেক দল হলো মদিনার, তারা হলো আনসার। আনসার মুহাজিরদের মধ্যে যারা অগ্রগামী, আগে আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে গো নবীজি, এদের প্রতি আমি আল্লাহ রাজি, আমি আল্লাহ খুশি। এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ তাদের পথে চলবে, তাদেরকে অনুসরণ করবে, তাদেরকে ফলো করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম এদের প্রতিও আমি রাজি, তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। তাইলে সাহাবীদের পথে যারা চলবে এদের প্রতিও আল্লাহ রাজি। লক্ষ্য করে দেখুন সাহাবায়ে কেরাম কি পরিমাণ ইমানের পরীক্ষায় উত্তীর্ণ ছিলেন। এজন্য সাহাবীর প্রতি আল্লাহ রাজি, আল্লাহ এবং তাদের প্রতি রাজি, তারা হবে জান্নাতি। কোন একটা সাহাবী একটা মুহূর্তের জন্য জাহান্নামে যাবেন না। শুধু তারা না তো, আজকে যদি আমরা উযু করে দুরূদ শরীফের আমল করে ঘুমাইতে পারি আর স্বপ্ন যুগে বিশ্ব নবীর দেখা হয়, তাহলে নবী বলেছেন যে আমাকে স্বপ্ন যুগে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কি পরিমাণ পরীক্ষায় উত্তীর্ণ হলে আল্লাহ তাদের প্রতি রাজি, একটা মুহূর্তের জন্য জাহান্নামে যাবেন না। এবার আসুন সাহাবী কারা, যেই সাহাবীদের মতো ঈমান হইতে হবে। সাহাবী কারা? সাহাবী হলো ঈমান অবস্থায় নবীজিকে দেখেছেন, ঈমান অবস্থায় ছিলেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তারা হলো বিশ্বনবীর সাহাবী। আমরা নবীকে দেখি নাই কিন্তু ঈমান আছে, আমরা সাহাবী না। আবু জেহেল, উকবা, শাইবা নবীকে দেখেছেন ডেইলি কিন্তু ঈমান ছিল না, এজন্য তারা সাহাবী না। শুধু দেখেছেন না, নবীজির বড় বড় মুআজিজাগুলো দেখেছেন। আবু জেহেল বলে, বাতিজা রিয়াল নবী যদি হও, বাস্তব নবী যদি হও, আকাশের চাঁদ 2 টুকরা করে দেখাও। নবীজি বলেন, আমি হলাম জমিনে আবি কুবাইসে অবস্থিত, এখান থেকে চাঁদ 2 টুকরা করি কেমনে? লক্ষ লক্ষ মাইল দূরে চাঁদ, সেখান থেকে আমি জমিন থেকে চাঁদ 2 টুকরা করি কেমনে? আল্লাহ বলেন, হাবিব শুধু আঙ্গুলের ইশারা দেন। নবী যখন আঙ্গুলের ইশারা দিলেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। এরপরেও এই দৃশ্য দেখে ঈমান আনার কথা ছিল, ঈমান আনে নাই। লক্ষ্য করে দেখুন, নবীর এক সাহাবীর কথা মনে পড়ছে। নবীর এক সাহাবী বয়স্ক লোক, এক পা ভাঙ্গা, শুধু পাটা সিম্পল একটা পা, এটার মধ্যে ভর দিতে পারেন না। আমর রাদিয়াল্লাহু আনহু, উনার ছিল 4 ছেলে। নবী ডাক দিয়েছেন যুদ্ধের জন্য, জিহাদের জন্য ডাক দিয়েছেন, সাহাবীরা রেডি হও, সাহাবীরা রেডি। আমর রাদিয়াল্লাহু আনহু 4 জন ছেলে, উনি ডেকে বলেন, ছেলেরা রে, শুনেছ নবী জিহাদের জন্য ডাক দিয়েছেন, জিহাদের বেলায় তোমাদের কি চিন্তাধারা? 4টি ছেলে বলে, আব্বা জিহাদের জন্য আমরা প্রস্তুত, অলরেডি জিহাদের তালিকায় আমাদের নাম উঠিয়ে নিয়ে আসছে। আমর রাদিয়াল্লাহু আনহু বলে, ছেলেরা রে, আমি বৃদ্ধ মানুষ, পা ভাঙ্গা, অসুস্থ, সামনের দিনে যে জিহাদ হবে জানি না আমার ভাগ্যে নসিব হবে কি না, জলদি করে যা, আমি আব্বার নামটা জিহাদের তালিকায় উঠিয়ে দিয়া। ছেলেরা বলে, আব্বা এটা বিবেকের বিষয়, আবেগ দিয়ে হবে না, আপনি বুড়া মানুষ, চলতে পারেন না, ভালো করে হাঁটতে পারেন না, আপনি যাবেন জিহাদের ময়দানে, না আমরা আপনাকে যেতে দিব না। আমর রাদিয়াল্লাহু নবীজির কাছে অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার সঙ্গে উহুদের ময়দানে যেতে চাই, ছেলেরা আমাকে যেতে দেয় না। ওগো নবীজি, আপনি যদি পারমিশন দেন গো,
জিহাদের ময়দানে যাওয়া আমার ভাগ্যে নসিব হয়ে যাবে। উপরের কোর্টে যদি আদালত রায় দিয়া দেয়, নিম্নের আদালতে আর আটকায় না। ওগো নবীজি, আপনি যদি পারমিশন দেন গো, আর আমাকে জিহাদের ময়দান থেকে কেউ আটকাইতে পারবে না। নবী বলেন, আমর রে, পা ভাঙ্গা বুড়া মানুষ, তুমি কেমনে জিহাদ করবা, কিভাবে জিহাদ করবা? আমর রাদিয়াল্লাহু আনহু বলে, ওগো নবীজি, এইভাবে এক পা দিয়া জিহাদ করে করে গো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। নবী দিলেন পারমিশন। এবার আমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে এসে স্ত্রীর কাছে বলে, স্ত্রী, জীবনে কত বিদায় নিয়েছি তোমার কাছ থেকে, আজকে শেষবারের মতো বিদায় নিচ্ছি। ও স্ত্রী, আমি জিহাদের ময়দানে চলে যাব। এটা জিহাদের ময়দান, এটা মক্কা না, এটা সিরিয়া না, এটা কোনো খেলাঘর না। ও স্ত্রী, জীবনে কথা বিদায় নিয়েছি, আবার ফিরে আসতে পেরেছি। আজকে যেই বিদায় নিচ্ছ গো স্ত্রী, আর আশা নাই ওই এখান থেকে ফিরত আসার। যুদ্ধের ময়দানে হয়তো আমি শহীদ হয়ে যেতে পারি। স্ত্রী গো, ইচ্ছা অনিচ্ছায় যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবা। সাথে সাথে আল্লাহর কাছে হাত বাড়ায়, প্রভু গো, আমারে আর কোনোদিন মদিনায় ফিরাইয়া দিও না। এক নম্বর দোয়া, আল্লাহ আমারে আর কোনোদিন মদিনায় ফিরাইয়া দিও না। উহুদের ময়দানে আমাকে কবুল করো, তোমার রাস্তায় শহীদ হওয়ার জন্য আমাকে মঞ্জুর করো। তিনটা দোয়া করে মহান আল্লাহর কাছে তিনটা দোয়া করলেন। তিনটা দোয়া করে আমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। শুধু শেষ কথাটাই বলে শেষ করতেছি। আমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। নবীজি তাকা দেখেন, যুদ্ধের ময়দানে লোকটা একটা পা দিয়া কি যুদ্ধ করে যাচ্ছে, আল্লাহর কুদরতের কি মহিমা। লোকটা একটা পা দিয়া যেই যুদ্ধ করে যাচ্ছে, বেদিন কাফেরেরা ছাগলের ফালের মতো দৌড়ায়। লোকটা যেদিকে দাওয়া দেয়, বেদিন কাফেরেরা ছাগলের ফালের মতো দৌড়ায়। একটা পর্যায়ে বেদিন কাফেরদের তীরের আঘাতে আমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। এবার সাহাবায়ে কেরাম, লোকটা সাহাবায়ে কেরাম আমর রাদিয়াল্লাহু লাশটাকে একটা গুড়ার উপরে উঠাইছেন মদিনায় নেওয়ার জন্য, কিন্তু না না, গুড়াটা আর মদিনার দিকে যায় না। সাহাবায়ে কেরাম শত চেষ্টা করার পরে নবীজির কাছে এসে বলেন, ওগো নবীজি, আমরের লাশটাকে মদিনায় নেওয়া সম্ভব হচ্ছে না। সাহাবায়ে কেরাম বলে, শত চেষ্টা করেও মদিনায় নিতে পারতেছি না। বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা, জগতের সবগুলা মানুষ যদি একসাথে চেষ্টা করো তারপরেও হবে না। কেননা আমার আমর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ গো, আমার আর মদিনায় ফিরাইয়া দিও না। আমার আমরের দোয়া মহান আল্লাহ কবুল করে নিয়েছেন। আমর রাদিয়াল্লাহু আনহু এখানেই দাফন করা হলো। নবীজির ইন্তেকাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক খলিফা, উনার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম এইভাবে 50টা বছর যখন গত হয়ে গেল, 50 বছর পরে হঠাৎ করে শোনা গেল উহুদের ময়দানে পানি আসার কারণে সাহাবায়ে কেরামের কারো কারো লাশ নাকি বের হয়ে গেছে। এই সংবাদ শুনে মদিনা থেকে সাহাবায়ে কেরাম ছুটে গেলেন উহুদের ময়দানে। গিয়া দেখেন আসলেই সেখান থেকে লাশ, সেখানে পানি আসার কারণে লাশ বাইর হয়ে গেছে, আর ওই লাশ থেকে জান্নাতি ঘ্রাণ আসতেছে। সাহাবায়ে কেরাম সামনে অগ্রসর হলেন। গিয়া দেখেন আমর রাদিয়াল্লাহু আনহু লাশটা এমন ভাবে বের হয়ে পড়েছে, চেহারার দিকে চায় দেখা যায় মনে হয় মারা যান নাই, আরামে ঘুমিয়ে রয়েছে। 50 বছর পরে সাহাবায়ে কেরাম 50 বছর পরে শহীদ হয়েছিলেন। 50 বছর পরে তার লাশটা এমন ভাবে রয়েছে যেন চেহারার দিকে চায় দেখা যায় ঘুমিয়ে রয়েছেন, মারাই যান নাই। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, যার কারণে সাহাবীদের প্রতি আল্লাহ খুশি এবং আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। এজন্য তাদেরকে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের প্রতি আল্লাহ খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি। নবীজির এক হাদিস, নবীজি বলেন, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের তারকার মতো।
ফাবিআইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কোনো একজন আদনা সাহাবীকে কেউ যদি ফলো করে জান্নাতের রাস্তা তার জন্য সহজ হয়ে যাবে। বলতেছিলাম ঈমান নিয়ে আলোচনা, ঈমানটা হতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতো। আল্লাহ আমাদের সকলকে সাহাবীদের ঈমানের মতো ঈমান আনার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।